Hello friends, welcome to my channel English with Vishnu sir. Okay, so I hope you are all well and you are learning English language in a great way. So in this video I am going to teach you negative sentence of present continuous tense. ওকে, এর আগে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আগের পার্টটা করিয়ে দিয়েছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড রুলস সমেত সব কিছু বুঝিয়ে দিয়েছি। তো যারা ক্লাসগুলো করছো না তারা ক্লাসগুলো প্রত্যেকটা দেখো এবং দেখে শেখার চেষ্টা করো, ঠিক আছে? এত সুন্দর সুন্দর তোমাদেরকে ক্লাস প্রোভাইড করা হচ্ছে, দেওয়া হচ্ছে, তবুও তোমরা দেখছো না, ঠিক আছে? তো যারা অ্যাকচুয়ালি যারা পোর ফ্যামিলি থেকে বিলং করছে এবং মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছো তারা অবশ্যই এই ক্লাসগুলিকে ওয়াচ করে, এবং যারা নতুন আছে চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তোমার ভাই বোনদের কাছে চ্যানেলটিকে শেয়ার করে। অ্যাটলিস্ট তোমাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, কারণ এই ক্লাসটাই যদি তুমি একটা ভালো টিচারের কাছে গিয়ে করতে যাও, তোমার বাড়িতে সেই টিচার যদি এসে পড়ায়, এই সেম ক্লাস পড়ানোর জন্যই তোমার কাছে মান্থলি 1000 টাকা নেবে, কিন্তু এই কস্টটি আমাদের মিডিল ক্লাস বা পোর ফ্যামিলিদের কাছে বহন করা সম্ভব নয়। তো অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যতদূর তোমাদের সম্ভব হয়, তোমরা তোমাদের যারা যে সমস্ত ভাই বোনরা টিউশন ফিস দেওয়ার জন্য পড়তে পারছে না তাদের কাছে প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তাদের কাছে শেয়ার করো, ঠিক আছে? তারাও শিখুক। সো চলো, আর বেশি কিছু বলছি না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তাদের কাছে প্লিজ শেয়ার করো। চলো দেখো, নেগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বর্তমান কালে যে কাজটা করা হচ্ছে। সাপোজ ধরো আমি এখানে হাঁটছি, ঠিক আছে? হাঁটছি মানে এই যে হাঁটছি, মুভমেন্টটা যে হচ্ছে, মানে আমার কাজটা কি চলছে? কি কাজ চলছে? ওয়ার্কিং প্রসেস চলছে, মানে আমি হাঁটা কাজটা চলছে। তো এটা বর্তমানে আমি কি কাজটা চলছে, তখন আমরা কি প্রেজেন্ট থটে ভাববো, প্রেজেন্ট থিঙ্কিং এ ভাববো, মানে বর্তমানে চলছে বোঝাচ্ছে। এই যে বর্তমানে চলছে বোঝাচ্ছে, তখনই আমাদের কথায় মাথায় আসবে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই আছে। তো চলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তো আমি বলতেই পারি আমি হাঁটছি না, তাই তো? তো এই যে কথাটা, তাহলে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি না? ইয়েস, পারি। সো সেই ধরনের কথাগুলো কিভাবে আমরা প্রকাশ করবো ইংরেজি ভাষায়, সেই ফরম্যাট তোমাদেরকে শেখাবো, ঠিক আছে? তো প্রত্যেকটা টেন্সেরই এরকম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ টু নেগেটিভ 4টে ফরম্যাট থাকে। তো প্রত্যেকটা ফরম্যাট তোমরা যদি শিখে নাও, ইজিলি তোমরা ইংলিশটাকে আরো বুঝতে পারবে, জানতে পারবে, এবং তোমাদের সব থেকে মজার সাবজেক্ট হবে কি এই ইংরেজি ভাষা, ইংরেজি সাবজেক্টই হয়ে যাবে তোমাদের সব থেকে মজার। তো চলো, এভাবে তোমাদেরকে আগে কেউ বুঝিয়েছি কি, বলেছি কি বলেনি আমি সেটা জানি না। তো তোমাদের কাছে আমি 100% না 200% গ্যারেন্টি দিচ্ছি, আমার চেয়ে আশা করি তোমাদেরকে আর কেউ ভালো ক্লাস প্রোভাইড করতে পারবে না, ঠিক আছে? চলো এবার শুরু করি। দেখো, আমি আর এটা আর বলছি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য চলমান বর্তমান কালের। দেখো, সাবজেক্ট প্লাস অ্যাম নট বা, এটা হচ্ছে বা ইজ নট বা আর নট আমাদেরকে বসাতে হয়। তো বলো, আমরা অ্যাম ইজ আর এর ব্যবহার কে কে জানি না? তোমরা বলো কে কে জানো না? আয়ের পরে সবসময় অ্যাম হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্লুরাল সাবজেক্টের পরে সবসময় আর হয়, এবং থার্ড পারসন সিঙ্গল নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে কি হয়? ইজ হয়। তো এখানে শুধু তার সাথে কি যুক্ত হয়ে গেছে? নটটা যুক্ত হয়ে গেছে। মানে আমি হাঁটছি না যদি বলি, আই এম নট ওয়ার্কিং বলবো, মানে না, যে ওয়ার্ডটি রয়েছে সেটার তো এক্সপ্রেশন দিতে হবে আমাদেরকে বাবা, সেই কারণেই তো আমাকে নটটা দিতে হবে। তো চলো দেখো এবার, তারপরে কি আছে? ভার্বের 1 নম্বর ফর্মের সাথে ভার্বের 1 নম্বর ফর্ম। তো ভার্বের ক্লাস আমি এরপরে নেক্সট ক্লাস যেটা আসছে সেটা ভার্বের উপরই হবে। তো সাপোজ দেখো, গো একটা ভার্ব। গো মানে কি আমরা জানি, সবাই জানি, গো মানে যাওয়া। তো এর 3টে ফর্ম রয়েছে, ওয়েন্ট, আর একটা হচ্ছে গান, ঠিক আছে? তো দেখো, গো এই ভার্বের এটাকে আমরা বলি V1, ওয়েনটাকে বলি V2, আর গানটিকে বলি V3। তো আরো আরো এর ফর্ম হয় জানো, সেটা হচ্ছে গো, গোস, আর হচ্ছে গো আইনজি। তাহলে আমরা দেখো এই ভার্বটি আমরা কটা রূপ পেলাম, কটা রূপ দেখতে পাচ্ছি? ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে কটা রূপে? 1 2 3
তাহলে আমি এটাকে বলতে পারি 4, এটাকে বলতে পারি 5, তাই তো? মানে 5টা আমরা আকার দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কত নাম্বার ভার্বের ফর্ম বসছে? 1 নাম্বার ভার্বের ফর্মের সাথে কি আছে না আইএনজি যুক্ত করতে হবে, মানে গো রয়েছে, গোর সাথে আমাকে কি করতে হবে? আইএনজি করতে হবে, গোয়িং করতে হবে জাস্ট। ঠিক আছে, তো চলে আর বেশি কিছু এখন বোঝাচ্ছি না ভার্ব নিয়ে। ঠিক আছে, তো ভার্বের ক্লাস আমি নেক্সট যেটা দিব সেখানে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, চলো এবার দেখো, আমি বিদ্যালয় যাচ্ছি না, মানে আমি বিদ্যালয় যাচ্ছি না, আমি বসে আছি, যাচ্ছি না, কি বলবো? চলো করো, আই, তাই তো, আই অ্যাম নট, তাই তো, আই যেহেতু আমাদের সাবজেক্ট, অ্যাম বসালাম, অ্যাম নট রয়েছে, অ্যাম নট। তো দেখো আরেকটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, ভুলে যাবো বলে লিখে রেখেছি, বেঙ্গলি স্ট্রাকচার। বেঙ্গলি স্ট্রাকচার মানে বাংলার কি? বাংলার গঠন। দেখো বাংলা আমরা যে বলি, আমরা যে বলছি আমি কাজ করছি, আমি ভাত খাচ্ছি, আমি ঘুমোচ্ছি, তো এগুলোর স্ট্রাকচারটা কি? আমরা তো ইংরেজি স্ট্রাকচার জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো বাংলার স্ট্রাকচারটা কি রয়েছে? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। বাংলার এইটা হচ্ছে জন্মান্তরের ভাই স্ট্রাকচার, সেটা কি? সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ঠিক আছে, দেখো আমি বিদ্যালয় যাচ্ছি কথাটা, দেখো আমি হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে বিদ্যালয়, যাচ্ছি হচ্ছে ভার্ব। তো এটা কি হলো? সাবজেক্ট অবজেক্ট ভার্ব হলো না? কিন্তু ইংরেজিতে এটাকে আমি লিখবো যখন, তখন দেখো আমাদের ভার্বের পোর্শন দেখো ভালো করে, এইখান থেকে আমাদের এইটুকুটা আমাদের হচ্ছে কি না ভার্বের পোর্শন, মানে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট বসে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে ইংরেজি বাক্যে। তো আই অ্যাম নট, এবার দেখো তাহলে সাবজেক্টের পরে আমার অ্যাম নট, ইজ নট, আর নটের মধ্যে অ্যাম নট আমি নিয়ে নিয়েছি, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে ভার্ব কোনটা ভাই বাংলায়? বাংলায় ভার্ব কোথায় থাকে? বাংলায় ভার্ব কোথায় থাকে না শেষে থাকে। তাহলে শেষে দেখো এই যে যাওয়া, না তো আর ভার্ব না, যাচ্ছি, যাওয়া, এটা আমাদের ভার্ব। তাহলে এর সাথে ভার্ব যাওয়া ইংলিশ কি রয়েছে না গো আছে, গোর সাথে কি করব? আইএনজি করলাম। এবার কোথায় যাওয়া বলেছে? অবজেক্ট কি রয়েছে? আমাদের অবজেক্ট লিখতে হবে না? ইংরেজি বাক্যতে শেষে অবজেক্ট কি আছে? স্কুল, SCHOOL। তো দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে মাঝখানে আমরা টু বসাতে হবে। ঠিক আছে, মানে সাপোজ ধরো তোমার এটা বাড়ি ধরো, আর এটা হচ্ছে তোমার স্কুল রয়েছে, তো এই যে রাস্তা, এই রাস্তার মধ্যে মাঝখানে কি রয়েছে? টু রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, আমরা চা পান করছি না, এটা কি হবে? আমরা চা পান করছি না, এটা হবে যে আমরা হচ্ছে কেমন সাবজেক্ট? আমরা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, উই, উই। তাহলে উই যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে কি হবে? আর হবে, আর আর এর পরে কি হবে? নট হবে, আর নট হয়ে গেল। এবার ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে ভার্ব কোনটা ভাই? বলো বলো, ভার্ব কোনটা রয়েছে? এই যে পান করা ভার্ব, করছিটা ভার্ব না, পান করছি এটা আমাদের ভার্ব। ঠিক আছে, আর আমাদের অবজেক্ট কি রয়েছে? অবজেক্ট রয়েছে চা। তাহলে পান করা ইংলিশটা কি রয়েছে? ড্রিঙ্ক রয়েছে। তাহলে ড্রিঙ্ক লেখো, ড্রিঙ্ক, ড্রিঙ্কের সাথে করে দিলাম আইএনজি। অবজেক্ট কি রয়েছে ভাই? অবজেক্ট রয়েছে টি। বলো এর থেকে কেউ আর সহজ করে বোঝাবে? এত এক্সপ্লেনেশন কেউ দিবে না। ঠিক আছে, এত এক্সপ্লেনেশন কেউ দেবে না। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, হাত জড়ো করে রিকোয়েস্ট করছি, তোমার যে সমস্ত ভাই বোনরা মানে পয়সার অভাবে পড়তে পারছে না ইংরেজি সাবজেক্টটিকে, বুঝতে পারছে না কোথায় থেকে কিভাবে শিখবো, তাদের কাছে অ্যাটলিস্ট তোমরা পৌঁছে দাও, এইটুকুই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। তো চলো নেক্সট, তারা ফুটবল খেলছে না, তারা ফুটবল খেলছে না, তারা ইংলিশটা কি? তারা ইংলিশ হচ্ছে দেই, দেই হচ্ছে আমার কি? প্লুরাল সাবজেক্ট। তাহলে দের পরে কি হবে? আর নট হবে, প্লুরাল হলেই আর নট। তাহলে এবার এখানে ভার্ব কোনটা রয়েছে জানো? খেলাটা ভার্ব। তাহলে খেলা, খেলা ইংলিশ কি রয়েছে? PLAY। প্লের সাথে কি করতে হবে না আইএনজি করতে হবে। তাহলে দে আর নট প্লেইং, কি খেলছেন? অবজেক্ট কি রয়েছে বলো, বলো কোন ওয়ার্ডটা বাকি রয়েছে? ফুটবল রয়েছে না, ফুটবল লিখে দাও। আমি এই সাইড থেকে এসে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, দেখতে পাও যেন চোখের সামনে, সেই কারণেই। চলো নেক্সট, তুমি এখন ঘুমোচ্ছ না, তুমি এখন ঘুমোচ্ছ না, কি হবে এটা? তুমি, তুমিটা বলো কেমন সাবজেক্ট? তুমিটা কেমন সাবজেক্ট? তুমি, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন সাবজেক্ট, আমি হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি যে ভিডিওটি দেখছো, ক্লাসটি করছো, তুমি হচ্ছে সেকেন্ড পার্সন সাবজেক্ট। আর আমি তুমি ছাড়া যখন
বাইরের একজন দেখবে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, সে হবে কি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার। থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হয়ে গেলে কি হবে বা ইজ হবে। ওকে, তাহলে ইউ আর নট, ইউ আর নট, ইউ আর নট, তাহলে ইউ এর পরে কি বসে আর নট বসে। ইউ দেখো, ইউ মানে তুমি, তোমরা মানে হচ্ছে ইউ। তোমরা যখন বলছি না তখন বেশ কয়েকজন, তো তোমরা, তোমরা আজ স্কুল যাওনি কেন, মানে তোমরা মানে বেশ কয়েকজনকে নিয়ে বলছি। একটা মনে হচ্ছে একটা সেন্স কাজ করছে এখানে যে প্লুরাল প্লুরাল একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমরা জানি যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আর বসে। তাহলে ইউ আর নট, তাহলে এবার আমার এখানে কি রয়েছে, শুধু ঘুমোচ্ছে। ঘুমানো ইংলিশ কি স্লিপ, স্লিপের সাথে আইএনজি করে দাও স্লিপিং, ঘুমোচ্ছ না। কখন, একটি অ্যাডভার্ব রয়েছে সেটা হচ্ছে নাও। ঠিক আছে, এই সাইড থেকে লিখছি, আর হ্যান্ড রাইটিংটা একটু খারাপ হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো, রাজীব গাড়িটি চালাচ্ছে না, এটা কি করব, রাজীব, রাজীব হচ্ছে আমাদের কি, রাজীব হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, তুমিও না আমিও না। বাইরের একজন, একটা ছেলে, একটা বালক, তাই তো, বা একটা মানে কি বলবো ইয়াং পার্সন। তো রাজীব থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তাহলে ইজ নট বসাও, রাজীব ইজ নট। তো এবার চালানো ইংলিশ কি, গাড়ি চালানো ইংলিশ কি জানো, ড্রাইভ, DRIVE। তো দেখো, যদি ভার্বের শেষে ই থাকে এবং আইএনজি যুক্ত করতে গেলে ইটাকে আমাদেরকে বাদ দিতে হয়, তাহলে আমরা ই বাদ দিয়ে কি করলাম, ড্রাইভিং। তাহলে রাজীব ইজ নট ড্রাইভিং, কি চালাচ্ছে না, কি রয়েছে, গাড়ি, টি, টি থাকলে দা হয়, দা, তাহলে কার হলো। ঠিক আছে, চলো নেক্সট। অরিজিৎ সিং গানটি গাইছে না, অরিজিৎ সিংটা কে ভাই, অরিজিৎ সিংটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট। লেখো অরিজিৎ সিং, অরিজিৎ সিং গানটি গাইছে না, অরিজিৎ সিং থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তাহলে ইজ নট। এবার গান করা, গান করা যে গাওয়া, গাওয়া ইংলিশটা কি, আমাদের এখানে এটা হচ্ছে ভার্ব, গাওয়া মানে গাইছে না, এটা আমাদের ভার্ব, তাহলে গাইছে না ইংলিশ কি সিং, তার সাথে আইএনজি করো সিঙ্গিং, কি গাইছে না, দা সং মানে হচ্ছে গান, গানটি বলা হয়েছে। ঠিক আছে, বলে এবার কার কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার তো কথাই না। চলো নেক্সট, অপূর্ব এবং গৌতম মিটিং এ যাচ্ছে না, অপূর্ব এবং গৌতম, তাহলে অপূর্ব এবং গৌতম দুটো আমাদের সাবজেক্ট রয়েছে, তাহলে আমাদের দুটো সাবজেক্ট যখন হবে তখন সেটা কি হয়ে যাবে, প্লুরাল সাবজেক্ট হয়ে যাবে। চলো লিখি অপূর্ব, অপূর্ব অ্যান্ড এবং রয়েছে গৌতম, অপূর্ব অ্যান্ড গৌতম, তাহলে প্লুরাল সাবজেক্ট হলে কি হয়, আর নট। আর নট কি, মিটিং এ যাচ্ছে না, কোথায় যাচ্ছে না, আর নট ভার্ব কি রয়েছে, গো, গোর সাথে আইএনজি করো গোয়িং, কোথায় যাচ্ছে না, ইন দা মিটিং। ইন দা কেন বসলো মিটিং এর আগে, এটা ধরো সাপোজ একটা কনফারেন্স রুম রয়েছে, এখানে অনেকজন আছে কিন্তু ওরা দুজন আসলো না, মানে একটা ভেতরে বোঝাচ্ছে মিটিং এখানে চলছে, তো একটা নির্দিষ্ট জায়গা, সেই কারণে দা আর হচ্ছে মিটিং। ঠিক আছে, সেই কারণে আমরা ইন বসালাম। চলো নেক্সট, তোমরা কাজটি করছো না, তোমরা ইংলিশ কি, এই যে তোমরা কথাটি বললাম না, তোমরা ইংলিশ হচ্ছে কি বলতো, ইউ, তোমরা ইংলিশ হচ্ছে ইউ, ইউ এর পরে কি হয়, আর, নেগেটিভ সেন্টেন্স আর নট। এবার কাজটি করছো না, করা ইংলিশ কি, এটা আমাদের ভার্ব, করা ইংলিশ হচ্ছে ডু, ডুর সাথে করো আইএনজি, কি কাজটি, দা ওয়ার্ক। ওকে, কাজটি, কাজটি, টি আছে, দা বসলাম, ওয়ার্ক বসিয়ে দিলাম, ওয়ার্ক মানে কাজ। চলো নেক্সট, সে ছবিটা অঙ্কন করছে না, কি হবে, সে, সে আমি ধরো সাপোজ মেয়ে ধরলাম, তাহলে সি ইজ নট, এই দিক থেকে লিখি বুঝলে, তাহলে সি ইজ নট, অঙ্কন করা ইংলিশ কি, অঙ্কন করাটা ভার্ব, অঙ্কন করা ইংলিশ কি, ড্র, ড্রর সাথে কি করব, আইএনজি, ড্রয়িং। সি ইজ নট ড্রয়িং, কি আঁকছি, অঙ্কন করছে ছবিটি, তাহলে দা পিকচার। ঠিক আছে, মানে সি ইজ নট ড্রয়িং দ্য পিকচার। সি কেন নিলাম, সে বলতে আমি এখানে ছেলে বা মেয়ে আমি কনফার্ম করিনি, আমার মনে হলো মেয়ে, তোমার যেটা মনে হবে সেটা তুমি লিখবে। ঠিক আছে, তুমি যেটা খুশি এখানে প্রোনাউন ধরতে পারো, তোমার মানে তুমি যেটা দেখবা সেটাই। তো তিনি জোরে হাঁটছেন না, তিনি জোরে হাঁটছেন না, তো তিনি বলতে গেলে আমি
ছেলে হিসেবে ধরলাম, মেল হিসেবে, তাহলে হি ধরবো, হি মানে ছেলে, হি ইজ নট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইজ নট, ওয়ার্কের সাথে কি করে, ওয়ার্ক মানে ওয়ার্ক মানে হাঁটা, হাঁটা ভার্ব হচ্ছে ডাব্লিউ এল কে, তার সাথে আইএনজি, হি ইজ নট ওয়ার্কিং, কেমন বলেছে, জোরে, অবজেক্ট কি রয়েছে আমাদের, ফার্স্ট, ঠিক আছে, অ্যাডভার্ব কি রয়েছে, ফার্স্ট। চলো নেক্সট, কেউ তাকে ভালোবাসছে না। এখানে প্রত্যেকটা সাবজেক্ট যেরকম হয় সব সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, যাতে তোমাদের কোনো রকম 0% যেন কনফিউশন না থাকে। কেউ তাকে ভালোবাসছে না, কি হবে, কেউ, কেউ বলতে কি, কেউ তাকে ভালোবাসছে না, কেউ বলতে নো ওয়ান, নো ওয়ান মানে কেউ না, নো ওয়ান ইজ নট, নো ওয়ান, সরি এখানে ইজ, কেউ বলতে এখানে সাম অন ইউজ করি তাহলে আরো ভালো হবে, কারণ এখানে নেগেটিভ আমাদের নটটাকে নিব, সাম অন, ঠিক আছে, সাম অন, স্পেস হয়ে গেল, সাম অন, কেউ, কেউ তাকে ভালোবাসছে না, সাম অন ইজ নট, ভালোবাসা ইংলিশ কি, লাভ, লাভের সাথে কি, লাভ, LOVE ই উঠে যাবে, ইজ নট লাভিং, কাকে, তাকে, তাকে বলতে আমি এখানে ধরলাম হার, মেয়ে ধরলাম, ঠিক আছে, ওই জন্য হার ইউজ করলাম, সি এর অবজেক্ট হার, তাহলে সামওয়ান ইজ নট লাভিং হার মানে কেউ তাকে ভালোবাসছে না, প্রত্যেকে অফিস যাচ্ছে না, প্রত্যেকে, এটা এগুলো কি ইউনিট টাইপের অবজেক্ট, এই সাবজেক্ট মানে প্রত্যেক ইংলিশ কি, এভরিওয়ান, এভরিওয়ান এটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এভরিওয়ান ইজ নট গোয়িং টু অফিস, এভরিওয়ান ইজ নট গোয়িং টু অফিস মানে প্রত্যেকে অফিস যাচ্ছে না, টু কেন ইউজ করলাম, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে টু ইউজ হয়। তো বলো ক্লাসটি বুঝতে কার অসুবিধা হয়েছে, যদি বুঝতে অসুবিধা হয়, তোমার মধ্যে যদি এইটুকু যদি ইংরেজি শেখার ইচ্ছা শক্তি থাকে, তাহলে অবশ্যই 100% বলছি তুমি ক্লাসটা রিপিট দেখবে, আর যদি তোমার মধ্যে এইটুকু যদি ইচ্ছা শক্তি না থাকে, তুমি ক্লাসটি ওয়াচই করবে না, এটুকু আমি জানি, কারণ ভালো জিনিসের ভ্যালু কেউ দেয় না, ঠিক আছে। এখানে যদি আমি এখানে নেচে, জামা খুলে নেচে যদি ভিডিও করতাম না, ক্লাস কিছু করতাম সামথিং, তাহলে সবাই দেখতে ভিডিওটা ভাইরালই হয়ে যেত, ঠিক আছে। তো আমি বলছি যারা 4 এবং মিডল ক্লাস ফ্যামিলি, আমি যেমন, আমার কথাই ভাবো, আমি একজন যেমন 4 ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু আমি এই ইংরেজি ভাষাটা শেখার জন্য না, ইংরেজি সাবজেক্টটিকে শেখার জন্য প্রচুর নিজে হার্ডওয়ার্ক করেছি, প্রচুর পরিশ্রম দিয়েছি। আমার কাছে সাফিসিয়েন্ট মানে ফিস ছিল না যে আমি টিউশন ফিস দিয়ে মানে ইংরেজি ভাষাটাকে শিখবো প্রপারলি একজন বাড়িতে টিচার রেখে, ঠিক আছে, এটা আমার কাছে আমার পক্ষেও সম্ভব হয়নি, কিন্তু আমার মেহনত, আমার হার্ডওয়ার্ক এর ফলেই আমি শিখতে পেরেছি। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে যারা নিচু পোর আছো এবং যারা মিডল ক্লাস রয়েছে, তারা আশা করি সেই জিনিসটা রিয়ালাইজ করতে পারবে, ঠিক আছে। তো চ্যানেলটিকে তাদের কাছে পৌঁছে দাও যারা অ্যাটলিস্ট টাকা পয়সার জন্য পড়তে পারছে না, ঠিক আছে। তো ক্লাসটি শেষ করার আগে আরও একবার বলছি, যারা ক্লাসে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কোথাও বুঝতে অসুবিধা কমেন্ট করো, ঠিক আছে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, টাটা বাই।